The organizer. Attention, attention, attention. আমার বান্ধবীজ অ্যান্ড আনফরচুনেটলি শুধুই বান্ধবীজ, কারণ আমাদের এটা গার্লস স্কুল, ছেলেরা তো নেই। তো যাই হোক, আমার মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে, বুঝতে পেরেছিস? কি ভাই, পরীক্ষায় কি করে পাশ করা যায় সেই আইডিয়া? আরে বাবা শোন না, ওটা তো যা হওয়ার হয়েই গেছে। ওটা ভোলানোর জন্যই মাথায় এই আইডিয়াটা এনেছি যে কি করে মজা করা যায়। শোন দেখ, আমাদের ফাইনাল এক্সাম তো শেষই প্রায়, জাস্ট একটা হাতের কাজের পরীক্ষা বাকি আছে। ওই দিন তো আর কোনো চাপ নেই। তো আমি ভেবেছি এরপরে তো আমাদের ছুটিই পড়ে যাবে, আবার সেই জানুয়ারি মাসে নতুন করে স্কুল হবে, আর তার মধ্যে পরীক্ষার রেজাল্ট বেরোবে ভাই। বলির বাকরি হওয়ার আগে একটু মজা করে নেওয়া যাক। আমি ভেবেছি কি, সবাই মিলে যদি আমরা একটা পিকনিক করি কেমন হয়? একটা স্কুল পিকনিক করি, চল সবাই মিলে, খুব মজা করব, সবাই মিলে খাবো দাবো, খুব মজা হবে, ঠিক আছে? বলির বাকরি হওয়ার আগে শেষ মজাটা করে নি, কি বলিস তোরা? Over excited. ভাই তুই পিকনিকের কথা বলছিস? পিকনিক পিকনিক ভাই, পিকনিক পিকনিক, এখনই তো আমার নেচে উঠতে ইচ্ছে করছে পিকনিকের কথা শুনে। আবার যে কি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পিকনিক, একদম 100% কনফার্ম, সবাই পিকনিক করবো। যে না বলবে তাকে আমি দেখে নেবো। এই কেউ না বলবি না, একদম না বলবি না। ভাই কি মজাই হচ্ছে। ভাই কোথায় যাবো আমরা পিকনিকে? কোথায় ঘুরতে যাবো? তুই কি টেলা? এইমাত্র তো বললাম স্কুল পিকনিক স্কুলেই হবে। স্কুলের মধ্যে? স্কুল পিকনিক তো না। ঠিক আছে ঠিক আছে, স্কুলের মধ্যে হলেই হবে, কোনো সমস্যা নেই। এই বলছি কি, তাহলে আমরা একটু গান বাজনা এইসবের ব্যবস্থা। হ্যাঁ, যাতে হেডমিস্ট্রেস আমাদের লাথি মেরে বের করে দেয় স্কুল থেকে। সে ঠিক আছে ঠিক আছে, কিন্তু পিকনিকটা তো হচ্ছে, আমার ভেবেই কেমন নাচতে ইচ্ছা করছে। ভাই কবে করবি ভাই পিকনিক? কবে করবি? কালকেই করবি ভাই? কালকে এক্সাম আছে রে। ও কালকে তো পরীক্ষা আছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে পরীক্ষা শেষ হয়ে যাবে সেদিন করবো। হ্যাঁ এই কেউ না বলবি না, সবাই আসবি। পিকনিক ভাই, কবে থেকে ভাবছি একটু পিকনিক করব। সবাই দেখি এদিক ওদিক খালি পিকনিক করছে শীতকালে, আমি এতদিন পিকনিক করতে পারছিলাম না। এইবার আমরা পিকনিক করব, আর সব অনেক ফটো। ও ফটো তো তোলা যাবে না না স্কুলের ভিতরে? তোর ব্যাংক তাহলে আর কিসের মজা? একটু লোককে দেখাতেই তো পারবো না যে পিকনিক করেছি। থাক, তাহলে তোর পিকনিক করতে হবে না। না 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 না, করবো করবো, পিকনিক করবো। হ্যাঁ পিকনিক করবো, সে যাই হয়ে যাক, পিকনিকটা আমরা করবোই। পিকনিক ভিতুর ডিম। এ ভাই, আমি না পিকনিক করব না রে, আমার না ভয় করছে। স্কুলের মধ্যে পিকনিক করলে ম্যামরা যদি জেনে যায়, আর তারপরে যদি ম্যামরা জানতে পেরে আমাদের উপরে রাগ করে, আর আমাদের যদি স্কুল থেকে সাসপেন্ড করে দেয়, আর তারপরে যদি আমাদের পরীক্ষার খাতা, এমনি তো ভালো পরীক্ষা দিইনি, যদি রাগের ঠেলায় ফেল করিয়ে দেয় আমাদের, আর তারপরে যদি আমাদের গার্জিয়ান কল করে, ভাই আমরা তো শেষই হয়ে যাব, আমাদের পুরো লাইফ শেষ হয়ে যাবে পিকনিকের চক্করে। ভাই আমার খুব ভয় করছে রে, আমি বাবা পিকনিক পিকনিক করবো না। থাক না এসব পিকনিক টিকনিক করতে হবে না, পরে কোনোদিন একদিন আমার জন্মদিনে তোদের খাইয়ে দেবো। হ্যাঁ পিকনিক পিকনিক করতে হবে না। চুপ করতে তুই, যত সব ফাও কথা। ম্যামদের কাছ থেকে পারমিশন নিয়েই করবো, আর ম্যামদেরও খাবার দেবো। ম্যামদের কাছ থেকে পারমিশন নিতে যাবি? আমি বাবা যাবো না, আমার কিন্তু খুব ভয় করে। তাহলে আগে তোরা পারমিশন নিয়ে আসবি, তারপর আমি শিওর হব, তারপরে আমি পিকনিকের কথা তোদের বলবো আমি করবো কি করবো না। আমি কিন্তু পারমিশন নিতে যাবো না, তোরা পারমিশন নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে, আমরাই যাবো পারমিশন আনতে। তাহলে ঠিক আছে। পেটুক। আরে সবই তো ঠিক বুঝলাম, না পিকনিকে কি খাওয়া দাওয়া হবে সেটা আগে ঠিক কর। এই চলে আসলো পেটুক কোথাকার। আগে দাঁড়া, ম্যামদের কাছ থেকে পারমিশন নি, সবকিছু ঠিকঠাক হোক, তারপর তো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটাই তো মেন পিকনিকে। পিকনিকে কি খাওয়া দাওয়া হবে সেটা বল। চিকেন না মাটন, বিরিয়ানি না পোলাও? থাম থাম থাম, অনেক হয়েছে বাবা। পোলাও, মাটন, হেনা তেনা কত কিছু। এটা কি কোনো রেস্টুরেন্ট নাকি যে এসব হবে? তাহলে কি করবি? আমরা ঝাল ঝাল করে টক টক করে আলু কাবলি মাখা করব। আলু কাবলি? সেটাও ভালোই হবে রে, শুনেই তো আমার জিভে জল চলে আসছে। এই যা করবি আমাকে একটু বেশি করে দিস না। হ্যাঁ তুই তো জানিস আমার আলু কাবলি হেভি ফেভারিট, হেভি, আমার হেভি ভালো লাগে আলু কাবলি। আমার একটু বেশি করে দিস। তোর ফেভারিট না ভাই, তুই তো সবই খাস। হ্যাঁ আমার একটু দিবি তো বেশি করে। আমি তারপরে তো বেশি করে টাকা দিয়ে দেবো, আমার একটু আলু কাবলি দিবি বেশি করে। হ্যাঁ আচ্ছা বাবা, দেবো, আগে হোক তো। আর তোরা ওই কি ম্যাডামদের দিবি বলছিস না, আমার ভাগের থেকে কিন্তু দিবি না, তোদের ভাগের থেকে দিবি, ঠিক আছে? আমরা একটু বেশি করে দিস। হ্যাঁ কিপটে। বলছি কি,
তোরা তো সবই ঠিক করলি, তা পিকনিকটা তো মনে হচ্ছে করতেই হবে, না হলে তো তোরা ছাড়বি না। তা মানে পিকনিকে কার কি দিতে হবে, আসল মেন কথা সেইটাই তো বললি না। আরে আলু সেইটা কাবলি বল। করবো তো, তেমন বেশি কিছু লাগবে না, 10 টাকা করে দিলেই হবে। 10 টাকা? কি বলিস তুই? 10 টাকা আমার 3 দিন টিফিন চলে যায়, আর একদিনে পিকনিকে আমি 10 টাকা উড়িয়ে দেবো? না 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 বাবা, আমি এসব টাকা দিতে পারবো না। দেখ, তোরা তো বললি ওইসব আলু কাবলি টাবলি করবি, তা ওগুলো তো আর নিশ্চয় কিনে আনবি না সব। তাহলে আমি বরং বাড়ি থেকে কিছু দিয়ে দেবো। তোরা বল বাড়ি থেকে কি দিতে হবে, আমি সেটা দেবো খানি। আচ্ছা তাহলে কটা আলু দিস। আলু? তোরা কি আমাকে বলদ পেয়েছিস? তোরা 10 টাকা করে দিবি আর আমি আলু দেবো? আলুর কত দাম জানিস? বাজারে গেছিস কোনোদিনও? না না, আলু টালু দিতে পারবো না বাবা। আমার হার্টবিট বেড়ে গেছে আলুর কথা শুনে। অন্য কিছু বল, অন্য কিছু আর কিছুই লাগতে পারে, সেগুলোর মধ্যে কিছু একটা বল। তাহলে অন্তত দুটো পেঁয়াজ দিস। পেঁয়াজ? তোরা কি খেপেছিস? পেঁয়াজের দাম সোনার দামের মতন, তোরা দেখিসনি পেঁয়াজের কত দাম? না 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 না, ওসব পেঁয়াজ আমি দিতেই পারবো না। বাপ রে বাপ, তুই কি বলিস? আমাদের বাড়িতে পেঁয়াজই নাই, আমরা পেঁয়াজ ছাড়া খাবার খাই, আমরা নিরামিষ ভোজী হয়ে গেছি পেঁয়াজের এত দাম শুনে। অন্য কিছু বল, অন্য কিছু বল, অন্য কিছু। তাহলে আর কি বা দিবি? ধনে পাতা দিস তাহলে কয়েকটা। ধনে পাতা? তুই জানিস এইটুকু আটি ধনে পাতার দাম কত? গেছিস জীবনে বাজারে? তোরা কোনোদিনও বাজারে যাসনি তাই। আরে যেই সব জিনিস বাড়িতে থাকে তার মধ্যে একটা কিছু বল না। তাহলে তো আর ওই কাঁচা লঙ্কাই বাকি থাকলো, কটা কাঁচা লঙ্কা দিস। কি বললি? কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কার একের যা দাম, আর দামের থেকে বড় কথা, তোরা জানিস না যে লঙ্কা দিলে শত্রুতা হয়? না না বাবা, আমি তোদের সাথে কি করে শত্রুতা করতে পারি বল? আমি এরকম শত্রুতা কোনোদিনও তোদের সাথে করতে পারবো না। লঙ্কা দেওয়া যাবে না। তোরা বরং অন্য কিছু বল, অন্য কিছু বল তোরা বরং। আর কিছুই বাকি নেই ভাই, বাকি মশলা সব টাকা দিয়েই কিনে নেবো আমরা। ও, বাকি মশলাপাতি তোরা টাকা দিয়ে কিনে আনবি? আচ্ছা, আমি সব থেকে ভালো, এই জিনিসটা তো সবার থেকে বেশি দরকার। তোরা যে এই যে এত পিকনিকের আয়োজন করছিস, এই আলু কাবলি টাবলি মাখবি টাকবি খাবি, তো সে খাবি কিসে? সেইটাই তো বড় কথা। আমি একটা কাজ করছি, শোন, আমাদের বাড়িতে অনেকগুলো কলা গাছ আছে, ওই কলা গাছ থেকে কলা গাছের পাতা কেটে আনবো, সব থেকে দামি জিনিস। দেখেছিস, তোরা কেউ মনেও করাসনি। তোরা খাবি কিসে? ওই কলার পাতায় খেলে একটা নস্টালজিক ভাইব আসবে না? তুই থাক তোর নস্টালজিক ভাইব নিয়ে, আমাদের লাগবে না। কলা গাছের পাতা তুই চিবিয়েই খা, তোর কিচ্ছু দিতে হবে না ভাই, তুই ফ্রিতেই খাস। তুই যা কিপটে, তোকে ফ্রিতেই খাওয়াবো। তাহলে তো আরো ভালো কথা। এবার ঠিক আছে, চল সবাই পিকনিক করবো, পিকনিক।